প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন। আমি একজন প্রতিবন্ধী অসহায় মানুষ। আমার সাথে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে এবং 10,50,000 টাকা নিয়েছে এবং অরিজিনাল সার্টিফিকেটও আমার থেকে নিয়েছে এবং বিভিন্ন ভুয়া কাগজপত্র আমাকে দিয়েছে। এখন আমার অরিজিনাল সার্টিফিকেটও দিচ্ছে না এবং টাকাও দিচ্ছে না। টাকা চাইতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দীর্ঘদিন ধরে আমি থানায় এবং আদালতে ঘোরাফেরা করতেছি, কিন্তু কোথাও বিচার পাইতেছি না। আমি আপনাদের কাছে আসছি এবং সরকারের কাছে এর সঠিক ন্যায় বিচার চাই। আমি একজন প্রতিবন্ধী মানুষ। আর এই টাকাগুলো আমি বিভিন্নভাবে দিছি, কারণ এগুলো আমি সবগুলো বাড়ি বন্ধক রেখে এবং আত্মীয় স্বজন কিছু কিছু ধার বলছে, তুমি প্রতিবন্ধী মানুষ, তুমি এই চাকরি হলে পরে তুমি এই টাকাগুলো দিয়ে দিও। কেউ 10,000, কেউ 5,000, কেউ 20,000 টাকা করে দিয়ে আমার হেল্প করেছে এবং বাড়ি বন্ধক রেখে আমি ইয়ে করছি। যেমন আমার ভগ্নিপতি, আমার বোনদের থেকেও 2,00,000 টাকা আমি নিছি। এখন আমি প্রতারকের ফাঁসে পড়ে গেছি। আমি এখন এই টাকাগুলো যদি আমি না পাই, তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই। এবং যেহেতু ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি যদি মারা যাই তাহলে এরাই দায়ী থাকবে। প্রতারকের বাড়ি হচ্ছে গাবতলী থানা হোরাদ্দি গ্রামের আব্বাসউদ্দিন পাইকারের মেম্বারের নাতি মোহাম্মদ নাইম বাবু এবং রাবিয়া সুলতানা পপি এবং তার মেয়ে এবং তার জামাই আবু বকর সিদ্দিকও জড়িত আছে। এখন আমি খুব ভুক্তভোগী। এখন আমার এই মানুষের থেকে সব ধার দঙ্গ টাকা নিয়েছি, বাড়ি বন্ধক রেখে দিছি। এখন আমি যে টাকা যদি না পাই, এখন আমি খুব অসহায়। আমি এই সরকারের কাছে সঠিক বিচার চাই। টাকাটা নিচে হচ্ছে ওই নাইম বাবু আর হচ্ছে রাবিয়া সুলতানা ববি এবং ওর বাপাও জড়িত আছে, যে আবু বকর সিদ্দিকী। হ্যাঁ, আবু বকর সিদ্দিকী। রাবিয়া সুলতানা ববি, এই যে, জি, ওইটা ওর বোন হয়। ওরা সবাই জড়িত হয়ে আমার থেকে টাকাগুলো নিছে। নাইম বাবুর পিতার নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী। জি, জি, জি। মেম্বরের জামাই, ওটা হচ্ছে ওর বাপ, ওই রাবিয়া সুলতানা পপির বাপ, নাইম বাবুর বাপ, যা প্রতারক, যে প্রতারকের বাপ। এবং উনিও প্রতারক, উনিও আমার থেকে টাকাগুলো নিছে এবং যে হোয়াটসঅ্যাপে দিছে এবং আমার কাছে রেকর্ডিং আছে। নাইম বাবু এবং রাবিয়া, জি, রাবিয়া সুলতানা ববি। এর এটা আমি নগদ টাকা হাতে হাতে দিছি, বাড়ির থেকে আসে নিয়েছে, আমার ব্যাংকের মাধ্যমে দিছি। জি, আমার কাছে ডকুমেন্ট আছে এবং আজ হোয়াটসঅ্যাপে, জি, আছে। তারপরে আমার কাছে 10,50,000 টাকা আমার থেকে নিছে। জি, আবু বকর সিদ্দিকী। এটা ওই আপনার 26/3/2023 থেকে ঘটনা। দফায় দফায় 3 ধাপে আমাদের টাকা, 4 ধাপে টাকা নিচ্ছে। জি, জি। হ্যাঁ, সাক্ষীও আছে, ইয়েও আছে, সব কিছু। না, এখনো হয়নি, তবে তবে আমি করব। না, এই লোকের সাথে কিভাবে পরিচয় হলো? আপনারা কি চাকরির জন্য কথাবার্তা হলো সেটা এটা আমাকে বলছে কৃষি মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী পদে চাকরি দিবে। বলছে তুমি প্রতিবন্ধী মানুষ, যেহেতু তোমার প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, তুমি টাকা দাও, আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়। বলছে দূর সম্পর্কের আত্মীয়, সমস্যা নাই। আসে ওর বাবা আবু বকর সিদ্দিকী, নাইম, তারপর রাবিয়া সুলতানা ববি, ওরা আসে আমার থেকে টাকা নিয়ে গেছে এবং আমার রেকর্ডিং আছে আমার কাছে। আর চাকরি দেওয়ার নামে সব কাগজ আমার কাছে আছে। এখন আমি টাকা যদি চাইতে যাই, বলে যে মেরে ফেল দিব, তুই আসলে তোকে মারবো, বাগবাড়িতে আয়, তুই দেখে নিব। এখন আমার তো আমার আমার বাসা হচ্ছে বেজোরা দক্ষিণ পাড়া। বাবার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। এখন আমি এটা সরকার চাই, সরকারের কাছে এটা সঠিক বিচার চাই। আমি একটা প্রতিবন্ধী মানুষ। এই টাকা যদি আমি না পাই, কারণ আমার বাড়ি বন্ধক রেখে টাকাগুলো দিছি, এখন আমার বাইরে যদি ছেড়ে চলে যাইতে হবে। সবগুলো ধার। আমার হাতের সমস্যা আছে, হাতের সমস্যা। না, আমার এখন অরিজিনাল সার্টিফিকেট নিছে। আমি যে একটা কর্ম করে খাবো, যে ওই চাকরিটা তো নিতেই পারিনি, আমার অরিজিনাল সার্টিফিকেট নিছে যে
ওটাতে আমি না চাকরি করে কোম্পানি টম্পানি করবো, এখন ওই চাকরির ওই সার্টিফিকেটও দিচ্ছে না, আমি চাকরি করে খেতে পারছি না। এখন আমি শিখতে ছেলে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট না, এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার। জি, আমি বগুড়াতেই ক্যান্টনমেন্টের সাইটে ছিল, ওখানে পড়াশোনা করছি। কৃষি মন্ত্রণালয়ের কথা বলছেন। জি জি জি, কৃষি মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীর কথা বলছে। সিভিল ইঞ্জিনিয়ার কৃষি প্রকৌশলী হতে পারবে না, বিষয়টি সম্পর্কে কি আপনি অবগত ছিলেন না সেই সময়? না, আমাকে বলছে যে বিভিন্ন সময় আপনার অফিসিয়ালি কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিল্ডিং মেরামতের জন্য নিজস্ব ইঞ্জিনিয়ার লাগে, সেক্ষেত্রে এটা মন্ত্রণালয় থেকে এটা আপনাকে দিবে, সমস্যা নাই। আমার মন্ত্রণালয়ের লোক আছে, আমি মন্ত্রণালয়ে চাকরি করি। আপনারা টাকা দিয়ে না, ওরা বলছে, ওর বোন বলছে, রাবিয়া সুলতানা পপি এবং ওই নাইম বাবু বলছে যে আমি চাকরি করি, সমস্যা নাই, তুমি টাকা দাও, আমার টাকা তোমাকে দিয়ে দিব। আমি তো জানি না আর এত বড় প্রতারক। আচ্ছা, ভুয়া কাগজগুলো আছে নিয়ম, এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ দিছে, এটা উপশহরী প্রকৌশলী সিভিল, এখানে নিয়োগ আমার কাছে, এখানে নিয়োগ হ্যাঁ, এখন ভুয়া প্রমাণ নিছে, যেখানে গেছি ওখানে দেখা যাচ্ছে এটা ভুয়া। এখানে আমাকে খাগড়াছড়ি বান্দরবনের কথা বলছে, ওখানে আমি গেছি, দীর্ঘ তিনবার আমি গেছি, যা যা ঘুরে ঘুরে আসছি। খারাই বান্দরবন এক অফিসে দেখায়, ওই অফিসে বলে এই অফিসে না, আর এক অফিসে, এগুলো আমার সব ডকুমেন্ট এখানে আছে। না, অন্য কোনো আমি দল করে না, আমি জানি না। না, আমি কোনো দল থেকে টাকা দিইনি, না কোনো দলের কথা আমাকে উল্লেখ করেনি, না কোনো দলের কথা উল্লেখ করেনি, কোনো দলের কথা উল্লেখ করেনি এখানে। না 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 না, আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, বলছে এটা তো ভুয়া, তুমি এই কাগজগুলো নিয়ে যাও, না হলে তোমাকে অ্যারেস্ট করবে। কিন্তু সার্কুলার আমাকে দেখাইছে যে এটা সার্কুলার, কিন্তু সার্কুলার বলছে যে এরা ভিতরে ভিতরে নিয়ে নিবে, সার্কুলার তোমার সার্কুলার পত্র সব এখানে দিছে। কিন্তু আমাকে বলছে, ওরা আমাকে নিয়োগ, আমার কাছে কল রেকর্ডিং আছে, ওদের টাকা নিছে, আমার কাছে কল রেকর্ডিং আছে, এবং আমার হোয়াটসঅ্যাপে ইয়ে করছে, এই প্রমাণ আমার কাছে আছে। যেভাবে আমি আপনার কাছে বিচারটা চাই, আমি সরকারের কাছে এবং আপনাদের কাছে বিচার চাই, আমি একটা প্রতিবন্ধী মানুষ, যাতে আমি সঠিক ন্যায় বিচারটা পাই, এটা আমি সরকারের কাছে আমার একটা দাবি। না, এই প্রতারকেরাই ভয়ভীতি দেখাচ্ছে। হ্যাঁ, এরাই। আমার যদি কোনো মৃত্যু হয় এবং আমার কিন্তু কেউ মেরে ফেল দেয়, এবং এরাই মেরে ফেল দিবে, তাছাড়া আমাকে মেরে ফেল দেওয়ার কেউ নাই।